আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন, আমাদের চ্যানেলের সাথেই আছেন এবং আমাদের চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন। আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে, শুধু দুজন বলতে আপনারা এবং আমি, এবং সাথে আর একটা জিনিস আছে। আজকে আবার নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ফটোগ্রাফারদের জন্য এবং ভিডিওগ্রাফারদের জন্য এবং ইউটিউবারদের জন্য বিশেষ করে খুব উপকারী। সেই প্রোডাক্টটা কি জানতে তাহলে সাথে থাকুন আমাদের ভিডিওর। তো পরিবেশটা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটু সন্ধ্যার একটু আগে। তো যাই হোক, আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি, যে জায়গাটার নাম আমরা আপনাদেরকে বলবো এবং এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তার আগে বলে নেই, আমি যে প্রোডাক্টের কথা বলছিলাম সেই প্রোডাক্টটা হচ্ছে এপিএসসি সেন্সারের জন্য ইএফএস মাউন্ট। নিশ্চয়ই বুঝে গেছেন একটা লেন্সের কথাই বলছি। হ্যাঁ, যে লেন্সটা ব্লগারদের জন্য, নাইট স্কেপ ফটোগ্রাফির জন্য, পোর্ট্রেট ফটোগ্রাফি অবশ্যই করা যায় এবং প্রপার্টিজ ফটোগ্রাফির জন্য খুবই জরুরি 10-18 mm লেন্স। তো বিস্তারিত দেখার জন্য, জানার জন্য এবং এই লেন্সের ভিডিও ফুটেজ এবং স্টিল ফটো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। .5 থেকে 5.6 এই অ্যাপারচারের এই লেন্সে খুব একটা ব্লার এফেক্ট কিংবা বুকে এফেক্ট পাওয়া যাবে না। তবে আপনি যদি এটা দিয়ে মাইক্রো ফটোগ্রাফি ট্রাই করেন, সেক্ষেত্রে অনেকখানি ভালো রেজাল্ট পাওয়া যায় এই লেন্স থেকে। খুব কম জায়গাতে টাইট স্পেসে ছবি তোলার জন্য এবং ওয়াইড রেঞ্জ ভালো পাওয়ার জন্য এই লেন্সের তুলনা কিন্তু নেই। বিশেষ করে ফ্রেন্ডস, এই 10-18 mm লেন্সকে কিন্তু ব্লগিং লেন্স বলা হয়। আমি যা দেখেছি, আমার যে অভিজ্ঞতা, এই লেন্সে ভালো মানের ছবি এবং ভিডিও পাওয়া যায় এবং ফ্যান্টাস্টিক ডেপথ অফ ফিল্ড পাওয়া যায়। এটাকে অনেক ব্লগাররা এসেনশিয়াল এবং মাস্ট হ্যাভ লেন্স বলে থাকেন ব্লগিংয়ের জন্য। যদিও 10-18 লেন্সের অ্যাপারচার 4.5 থেকে 5.6, তারপরেও লো লাইটে এই লেন্স ভালো ইমেজ ক্যাপচার করতে পারে এবং ভালো ভিডিও ক্যাপচার করতে পারে। দ্যাটস সো ইমপ্রেসিভ। কালারের কথা যদি বলি, এই লেন্স দিয়ে কাজ করার সময় কালার খুব ন্যাচারাল, শার্পনেস এবং কন্ট্রাস্ট সো ডিসেন্ট। দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড এক্সিলেন্ট লেন্স ফর টাইট স্পেস। ফ্রেন্ডস, আমি আমার লেন্স থেকে এখন মাত্র 1 ফিট দূরত্বে আছি। আমি দেখিয়ে দিচ্ছি, 10 mm শ্যুট করতেছি। এই যে আমার হাত দিয়ে এই যে আমি লেন্সের হুডটাকে ধরলাম। এখন এটাকে আমি 18 mm যদি নিয়ে যাই, আমার স্পেসটা, আপনি টাইট স্পেস যেটা আমি বলেছিলাম না, আপনারা বুঝতেই পারছেন। আমি এখন যদি এটাকে 18 mm নিয়ে যাই, তাহলে দেখুন আমি কিন্তু সেম জায়গায় দাঁড়িয়ে আছি এবং আপনারা ডিস্টেন্সটা এবং ওয়াইড রেঞ্জটা নিশ্চয়ই বুঝে গেছেন। দিস ইজ দ্য ফ্যাসিলিটি অফ দিস লেন্স। অটো ফোকাস এবং ম্যানুয়াল ফোকাস দুটো সিস্টেমই আছে এবং দুটো সিস্টেমই খুব দারুণভাবে কাজ করে। আর ইমেজ স্টেবিলাইজেশন তো আছেই। তো ফ্রেন্ডস, 10-18 mm লেন্সের ইমেজ স্টেবিলাইজেশন কেমন, চলুন একটু হেঁটে হেঁটে ভিডিও করে দেখে নেই। ততক্ষণ পর্যন্ত একটু সাথে থাকবেন আশা করি। তো আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি যে স্টেবিলাইজেশনটা আসলে কতখানি ঠিক হচ্ছে বা ভালো লাগছে এবং স্টেবিলাইজেশনটা 10-18 mm লেন্সের কতখানি স্টেবিলাইজ করে। অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন।
ইনশাল্লাহ আপনারা বুঝতেই পারছেন যে স্টেবিলাইজেশনটা কতখানি ঠিক আছে, এই লেন্স থেকে কতটা স্টেবিলাইজ ইফেক্টটা বা ফুটেজটা পাওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সাইন অফ।